তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। তুমি হলে সাম্রাজ্যের রাজা আর তোমার রানী হলো সাম্রাজ্যের রানী। তুমি হয়েছ মাস্টার, তোমার বউ নাম সই করতে জানে না, তার নাম হলো মাস্টারনি। তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হয় যেন শিয়াল ডাকতেছে। পারিস না তো ছেড়ে দে, আমার বদলে অন্য কাউকে দে। না, ধরা ধত্রী নব ধর্ম নেরি নব নেত্রী কল্যাণ শুভ আকাঙ্ক্ষিত বা নব কল্যাণ শুভ উচ্চারাধনা অনল্লহর বংশিত বয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে যতটা প্রেম দিয়ে আজানের মধ্যে ডাকা যায়, বিশ্বের কোন জাতি অমন করে তারা ডাকতে কাউকে পারে না। কিন্তু আমাদের মুয়াজ্জিন ওই রকম, বুঝলেন, বেতন পাচ্ছে তো আজান দিব, মসজিদ ছাড়বে না, আজান বার হয় না, তা গান গাইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হয় যেন শিয়াল ডাকতেছে। পারিস না তো ছেড়ে দে, আমার বদলে অন্য কাউকে দে। না, হাইয়া আলা সলে, মানে দম খড়িয়ে গেছে, ছাড়বে না। যা মুল্লুক তাহার ধরা ধত্রী নব ধর্ম নেরি নব নেত্রী কল্যাণ শুভ আকাঙ্ক্ষিত বা নব কল্যাণ শুভ উচ্চারাধনা অনল্লহর বংশিত বয়। মানুষ যখন ঘুমের ঘরে পাগল, নিদ্রায় যখন প্রমেদ লহরী, সেই সময় মুয়াজ্জিনের আজান শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান শুনে মুমিনের কলেজায় জেলে ওঠে, নামাজের পায়রবি করার জন্য উঠে তাড়াতাড়ি করে সুন্দর করে রফা হাজত ছেড়ে সুন্দর করে রুজু করে জামা কাপড় পরিষ্কার করে দেখে আমার লুঙ্গি ভালো আছে কিনা, আমার জামা ভালো আছে কিনা, শরীর পবিত্র আছে কিনা। এই পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘরে চলে যায়। বন্ধুরে, দোস্তরে, এই যে ইসলামের যে সৃষ্ট পয়েন্ট, যেখানে আল্লাহর নবী সাম্যবাদ, গীতি নাম নৈতিত্ব চরিত্র, হেরি নাম সর্বভূতে বয় আদর্শপ, সর্বনাম পল্লী নায় সর্ব মোহাম্মদ, নায়ক অধিনায়ক গীতি সায় মোহাম্মদ নম। এই পৃথিবীর অধিনায়ক যদি দেখতে চাও, আদর্শ পল্লী যদি দেখতে চাও, আদর্শবান মানুষ যদি দেখতে চাও, চলো আল্লাহর ঘরে। দেখতে পাবে একটি ছাদের নিচে একই ইমামের পিছনে কাতারবদ্ধ হয়ে ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কেমন করে রুকুকারীর সাথে রুকু করেছে, সেজদাকারীর সাথে সেজদা করেছে। কি নিয়ম সিস্টেম মসজিদের ভিতরে দেখতে পাবে। কালো ধলো গরিব মজুর মুটে ফকির, মৌলানা হাফেজ কারি, আধ পাগলা ফুল পাগলা, গোল বেটারি ডের বেটারি, সবার সমান অধিকার। মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার। কোরআন বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন মাথার উপর থেকে একটু ঢলে যাবেন, নামাজ প্রতিষ্ঠিত করবে। হে বন্ধুরে, গাছের গোড়ায় তার উটটাকে বেঁধে গাছের গোড়াতে ছায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের সময় হয়ে গেছে। একটা ওয়াকিয়ায় আছে, মসজিদে নববীতে নামাজ হচ্ছে, আসরের ইকামত পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত চলছে। এক কাঠুরিয়ার মাথায় ছিল কাঠের বোঝা, বোঝাটা ফেলে দিয়ে জামাতে শরীক হয়ে গেল। কিছু লোক আছে
পরের ভুল ধরার জন্য চোখ বেরিয়ে থাকে, নিজের খবর রাখে না। বলা যত সহজ, করা অত সহজ নয়। কোরআনে আল্লাহ বলছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি ওসিয়ত করবে সেটা পালন করিও, যেটা পালন করতে পারো না সেটা নির্দেশনা দিও না। কিছু লোক আছে পরের ভুল ধরার জন্য চার দোকানে বসে গীবত করবে, চা খেতে খেতে বলবে, হে শুনেছি অমুকের ছেলে ধরা পড়েছে, আর ওর বাপ যে ধরা পড়েছিল ওর চাচির সাথে সেটা খবর নাই। এরকম লোক আছে না? ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ ওয়াইল দোজকের কসম করে বলছেন, আল্লাহ বলছে তোরা ওয়াইল দোজকের কসম। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, এক ব্যক্তি গীবত করে আরেক ব্যক্তি গীবত শোনে। গীবত যে কত বড় গুনাহ, মানুষ নাকি মিষ্টি মনে করে নিয়েছে। চার দোকানে বসে, মসজিদের ছাতালে বসে, 5টা 10টা পুরুষ এক জায়গায় বসে গীবত শুরু করে দেয়। যুবক গাছের তলায় দাঁড়িয়েছে নামাজে, সেই নামাজ হায়রে বন্ধুরে আল্লাহর ঘরে প্রেম দিল। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের যখন নামাজ পড়ি একামত চলতেছে, ওই কাঠুরিয়া কাঠের বস্তা বোঝা ফেলে আর জামাত ধরলো, হুজুর উজু করতে দেখিনি। কিছু মানুষ আজ দেখছেন পরের ভুল ধরবে, ও নিজের খবর নাই। আল্লাহ নবী বলছে, কাঠুরিয়া বলে, জি হুজুর, তুমি নাকি মসজিদে ঢুকছো, নামাজ পড়েছো, উজু করো নাই। যুবক হেসে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী আল্লাহ, নতুন কথা আমি শুনলাম, মুসলমান নাকি বিনা উজুতে থাকে। যে গীবত করেছিল ওর মুখে গু পড়লো, বুঝিয়ে দিল মুসলমান বিনা উজুতে থাকে না। আর আমাদের মুসলমানেরা উজু তো থাকবে, এতটা খৈনি ভরবে, কতটা। একজন বলছে, মৌলানা খৈনি খাওয়া সুন্নত না ওয়াজিব না মুবাহ না ফরজ না নফল? আমি বললাম, ও ফতোয়া দিতে গেলে পিঠের চামড়া থাকবে না। আমি বললাম, মশলা তুই নিজেই বল, তুই নিজে খৈনি খাবি, তোর মুখে ভরবি, আর 15 মিনিট পরে তোর বিবিকে বলবি, মনোয়ারা আমার মুখটা শুকে দেখতো, বমি যদি না করে। বুঝলেন? স্বামী স্ত্রী শুয়ে গেছে এক বিছানায়, স্বামী হলো হাজি আর বিবি হলো হাজি বিবি, এক বিলিশে মাথা দিয়ে শুয়েছে। শরীয়ত বলছে 3 জায়গায় ফাঁক রেখো না। 1 নম্বর হলো নামাজের পাটিতে, আর 2 নম্বর জলসায় আগিয়ে বসবে না, পিছনে বসবে, মধ্যখানে ফাঁক রাখবে যাতে পুকুর টুকুর থাকে। বুঝলেন? আর 3 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে। একজন বলছে, মাওলানা আমি যে খুব মোটা, গরমের সময় যদি স্বামী আলাদা না শুই, জড়িয়ে শুলে তো গরমে ঘুমিয়ে আসবে না। এ বোকা মেয়ে, ও কথা বলি নাই। স্বামী স্ত্রীর মধ্যে যেন মহাব্বতের ফাঁক না থাকে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বালিশে মাথা দিয়ে শুতেন, আম্মা জান আয়েশা সেই বালিশে মাথা দিতেন। আল্লাহ রাসূল মা আয়েশার দিকে তাকাতেন, মা আয়েশা বলছে, রাসূলুল্লাহর মুখের নিঃশ্বাস, নাকের নিঃশ্বাস আমার মুখে লাগতো, কি খুশবুদার মনে হতো। এখন হাজি বিবি আর হাজি বুড়ি দুজনে শুয়েছে বালিশে, একটু পরে হাজি সাহেব ঘুমিয়ে গেছে, গালটা ফাঁক হয়ে গেছে, হা করে বাতাস ছাড়ছে, কার্বন ডাই অক্সিজেন ছাড়ছে মুখ দিয়ে। হাজি বিবি বলছে, গাফফারের বাপ মুখটা সরিয়ে ঘুমো। বলে কেন? বলে পানের জর্দা খেয়েছি এতটা, তার গদ্দার গন্ধে আমার ঘুম আসে না। ঘরে গুড নাইট মশার জ্বালাতে হবে না, মশার কয়েল
হাজির মুখের গন্ধে সব পালাবে। জর্দার নাম জানেন? গোপাল জর্দা। কি জর্দা? হ্যাঁ, গোপাল জর্দার কপাল খুলেছে। বিড়ি খাওয়ার কথা তো এখন বলিনি। এমন কোন গ্রাম নাই যে আল্লাহর কিরে বিড়ি খায় না। এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামে কালু নাম নাই। কালু থাকবে। কি আশ্চর্য দুনিয়া রে ভাই। নারায়ে তাকবীর। নামাজে দাঁড়িয়েছেন যুবক, খোদার সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে প্রেম জুড়ে দিয়েছে নামাজে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া, কোরআন শরীফে আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার গুণগান, তোমার ধন, তোমার মন, তোমার জীবন, তোমার যৌবন সব তুমি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। আল্লাহর যুবক নামাজে যখন মন দিয়েছেন, আমাদের মতো নামাজি নয়। বাপরে মশা কামড়া হচ্ছে, এদের নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, পাটান করে চড় মারতেছে। বোঝা গেল নামাজে পড়েনি। ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, মুসল্লিনের দোষ আছে, ইমামেরও দোষ আছে। এক মোড়ল নতুন ইমাম এসেছে, ইমামের বেতন বলেছে যেদিন বাড়িতে যাবি সেদিন 50 টাকা কাটবো। ইমামের মা খুব খারাপ, তাই বাড়ি গেছে। এইভাবে কামাই হতে হতে 5-6 দিন কামাই হয়েছে, একসাথে নয়, মাসের মধ্যে। মোড়ল করেছে কি প্রতিদিন 50 টাকা করে কেটে জমা রেখেছে। বছরের শেষে হিসাব দিচ্ছে মসজিদে দাঁড়িয়ে, গ্রামবাসী শোনো, আমাকে তোমরা মোড়ল করেছো, আমাদের ইমামকে আমি টাইট দিয়েছি, যেদিন কামাই করেছে 50 টাকা কেটে নিয়েছি, 500 টাকা জমেছে। সবাই বলল দারুণ ইমাম মোড়ল রে। ইমাম বলছে তোমরা শোনো, যেদিন থেকে আমার বেতন কাটতে লেগেছে সেদিন থেকে ফজরের উজু করা বন্ধ করে দিয়েছি। বিনা উজু তো নামাজ চাইছি। এই ঠান্ডায় কেউ উজু করবে ভাই? বিনা উজুতে চালিয়েছি। তাহলে মোড়ল জিতলো না মৌলানা জিতলো? খবরদার, লয়ারি শিক্ষা যারা শেখে, একটা মাওলানা লয়ারি শিক্ষা শেখে, সেই কেতাবের নাম হলো ওসুলের শাসি, তার নাম হলো মান্তেক, তার নাম হলো মেরকাত। জিজ্ঞেস করেন, এই দেখলে আছে, শুধু তাতে দর্শন বিদ্যা ভর্তি। সেই মার্কেট কুদুরি, সেই মেরকাত কুদুরি, ওসুলের শাসি পড়ো, তাইসুল মান্তেক পড়ো, ওকালতি করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। এই জমির ফারায়েজ কে বার করে? মাওলানাই বার করে। কোরআন শরীফের মধ্যে হইতে মেয়ে 4 বেটা 3 মেয়ে, বাপের 20 বিঘে জমি কে কতটা পাবে এ ভাগ কে করেছে? আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো ফারায়েজ, এগুলো আল্লাহর কোরআনের ফয়সালা। তাহলে এবার দেশের রাজা, একটা তালিব ইলম যাচ্ছে, কলেজের স্টুডেন্ট যাচ্ছে, রাগ নাই। কলেজের একজন প্রফেসর যাচ্ছে, রাগ নাই। যদি খড়দহিলের একটা তোলা বাজা হয়, খেতে পায় না, জামার ভেরিকিটি দেখো। এই ফেরেশতা হার মেনে যাবে তোলাবাকে দেখলে। জামা কত সুন্দর, পায়জামা কত সুন্দর, টুপি কত সুন্দর। খবর নাও, ঘরে ঠিক মতো সংসার চলে না, কিন্তু ফেরেশতার মতো পোশাক পরে রাস্তায় চলে, চলে না? জোরে বলুন। রাজা বলছে, এই শোন, কোন মাদ্রাসায় পড়ি? তা আমি অমুক মাদ্রাসায় পড়ি। আমি তোকে জিজ্ঞেস করতেছি, আমার মনে কি বলে তুই যদি বলে দিতে পারিস তোকে 1000 টাকা দেবো, আর না বলতে পারলে তোকে জবাই করবো। এ তো মানতে কি শিক্ষা পড়েছে, লয়ারি উকিল শিখেছে। বলে হ্যাঁ বলতে পারি, দেবেন তো? বলে হ্যাঁ। বলে বাদশাহ, তোমার মনে সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা দেখলো কি সর্বনাশ, আমার অন্তরে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, আর আমি যদি বলি আমার অন্তরে লা ইলাহা পড়ে না, দেশের লোক বলবে সব থেকে বড় কাফের। ঠেলায় পড়ে 1000 টাকা দিতে হলো। এবার মন্ত্রী বলছে, ওর কাছ থেকে তো টাকা পেলি, আমার অন্তরে কি গায়ে বল। এ তখন তিনি 4 ছেলে দিল যে বাদশাহ, মন্ত্রী তুমি,
তোমার সব সময় মনে হয় বাদশার হায়াত বাড়ুক, তোমার বেতন বেড়ে যাক। মন্ত্রী বলছে তো আমি এরকম চাই না, আমি মনে করি শালা কবে মরবে রে, গতিটা আমি পাবো। কিন্তু এখন যদি আমি প্রকাশ না করি তো রাজা বলবে তুই তাহলে আমার মরণ চাইছিস। হ্যাঁ ওটাই চাই, আমি চাই যে তোমার হায়াত বেড়ে যাক, আমার বেতন বেড়ে যাক। তো 1000 টাকা, 2000 টাকা নিল। রাজার ছেলে আর মন্ত্রীর ছেলেকে মন্ত্রী বলছে ওই দেখ ওই তালবিলাম আমাদের ফাঁকি দিয়ে 2000 টাকা নিল, টাকা নিয়ে আয় মেরে ফেল। রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে মধ্যখানে রাস্তায় ধরে চলে দাঁড়া, আমার বাবার আমার বোকা বানিয়ে তো টাকা লিয়েছিস। ও বলে আমার বাবাকে বোকা বানিয়ে টাকা লিয়েছিস। এইবার করেছে কি, তালবেলমটা টাকাটা ছিটিয়ে দিয়েছে। বলে টাকা ছিটালি কেন? বলে আমার জ্ঞান বিদ্যায় দেখেছি যার বাপ দুটো সেই এতিমের মাল ভক্ষণ করবে। মন্ত্রীর ছেলের বাপ দুটো না রাজার ছেলের বাপ দুটো, আমি দেখবো। শালা টাকার দিকে তাকিয়ে মন্ত্রীর ছেলে বলছে আমার বাবা তো একটা রে, এক্ষুনি হাত দিলে দুটো কহে দিবে, দরকার নেই, যাক গেল। রাজার ছেলে কই, মন্ত্রীর ছেলে বলছে আমারও তো তাই, টাকার নিতে পারলো না, বাড়ি চলে বাবাকে বলছে বাবা কার পিছনে লেগেছো? বললে কেন? নাম হলো তুম্বিউল গাফিলিন, গাফেল কো রোকনে ওয়ালা। দর্শন বিদ্যা, সায়েন্স বিদ্যা, আর্টসের বিদ্যা, ম্যাথামেটিক্স বিদ্যা, সমস্ত বিদ্যা আল্লাহ ভরে দিয়েছেন। ইলমে দ্বীনের মধ্যে যদি সুশিক্ষাই তুমি শিক্ষিত হও। বন্ধুরে আমার, যুবক নামাজে মগ্ন হয়ে গেছেন, আল্লাহর সঙ্গে প্রেম জুড়ে দিয়েছেন। বন্ধু গাছের গোড়ায় নামাজ পড়ে, উটটার খিদে লেগেছে, টানাটানি করে দড়ি গেল কেটে কিংবা দড়ি গেল খুলে। ওর পাশে একজন জমিতে ভুট্টা বোনা ছিল, ভুট্টার জমিতে উট খেতে লেগেছে। আপনারা জানেন বড় কষ্টের ফসল, চাষির কত কষ্ট চাষি জানে। ফসল ফলাইতে কত বেদনা চাষি ছাড়া কে জানে রে বন্ধু। তাই জসিমউদ্দিন বলেছেন পথের ধারেতে আমার ধানের ক্ষেত, সদা নদাইয়া মাথা করে আমায় সংকেত। যখন ফুল হয় ফুল হয়, ফলে ফলে সাজা, মাথা নিয়ে দোল খেয়ে তারা বলে যাচ্ছে আমাদের রাজা। ক্ষেতের ফসল দেখে চাষির নয়ন জোড়ে প্রাণ। ইমান যদি করতে পারো আল্লাহর পরে দান, কষ্ট দেওয়া সম্পদ দিয়ে খোদার গদ গড়িলে, কষ্ট দিয়ে সম্পদ দিয়ে খোদার ঘর গড়িলে, কিয়ামতে পাবে নেকি হাদিসেতে বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে যদি দাও, আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন আমাকে সাহায্য করবে, আল্লাহ তুমি তো মালিক, তোমার তো কোনো অভাব নাই। আল্লাহ বলে আমার ঘরকে সাহায্য করবে, আমার দিনকে সাহায্য করবে, আমার ইসলামের খাতিরে যারা সাহায্য করবে, এতিমকে দেবে, অনাথকে দেবে, ন্যাংরাকে দেবে, তোলাবাকে দেবে, আমি আল্লাহ বলো মালিক তুমি খবর রেখে দিও জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। বেশির থেকে বেশি, মালের থেকে মাল আমি আল্লাহ তোমাকে দেব। বান্দারে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালা যারা তোমরা ইসলাম কবুল করেছো, মুসলমান হয়েছো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। যুবকের উটটা পরের জমির যখন ভুট্টা খেয়ে নিচ্ছে, জমিওয়ালা দেখলো কার উট রে, উটের গলা ধরে টানে, উট বসে যায় জমিনে, উট আর ওঠে না। বুড়ো মানুষ উঠের দড়ি ধরে টানে, উট ওঠে না। বুড়ো রাগ হয়ে গেল। আচ্ছা গরু ছাগল কুকুরকে শুতে দেখেছেন, উটের বসা দেখেছেন কত সুন্দর? ঠিক না আমাদের মতো নয় ভাই? কি সুন্দর সিস্টেম, পিছনের পা দুটো
ঠিক নামাজের মতন হয়ে বসে, এত মজা লাগে দেখতে। ভাইরা আমার, উটটা পড়ে গেল জমিনে, রাগ হয়ে গেল বুড়োর। আমাদের দেশে না হয় গাছপালা বেশি, আরবের মরুভূমিতে গাছপালা নাই। পাথর দিয়া উটের পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথাটা বড় ছোট, ইটটা পাথরটা স্প্রিং করে ঠিকরে গিয়ে উটের মাথায় লেগে গেল। অমনি উটটা গেল মরে। উট মরে গেছে, মাটিতে পড়ে গেছে উট। বুড়ো মানুষ হপ করে ধরে ওঠে আগুন যেমন, হপ করে ধরে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগ তেমন। আগুন নিভিয়া গেলে পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা ভাই। বন্ধুরে রাগকে কন্ট্রোল করো, বন্ধুরে রাগকে কন্ট্রোল করো। একটা বইয়ের কোয়ালেতে আছে, কেতাবটার নাম হলো কালবি। কেতাবে আছে চুরি করো হারাম খাও, জান্নাতেতে ঢুকে যাও। মনে করি বাবা চুরি করো কি রে? বলে রাতের বেলা অন্ধকারে একাকী নির্জনে চুরি করো, তার মানে তাহাজ্জুদ পড়ে নাও গোপনে, লোককে জানায়ও না, লোককে বলিও না জামিও তাহাজ্জুদ পড়ি। চুরি করো হারাম খাও, রাগকে গিলে নাও, পারব রাগ হলে রাগটা গিলে নাও। এই দুটোকে কন্ট্রোল করো, জান্নাতের রাস্তা পাবে। ও বন্ধু, ও দোস্ত রে, একবার ফিরে এসো বন্ধুরে। এই ভারতবর্ষের মাটিতে সরজমিনে একটা বাদশা ছিল, নাম ছিল শাহজাহান। আপনারা জানেন দিল্লির জামে মসজিদ তৈরি হবে। বাদশা রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিলেন, কি সুন্দর মাম্বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কি সুন্দর একটা আল্লাহর ঘর বানাচ্ছি। সকাল বেলায় ঘুম ভেঙে গেল, সমস্ত মানুষকে ডেকে বলে আমার যত মিস্ত্রি আছো, আমার যত ইঞ্জিনিয়ার রাজ আছো, নকশা আঁকো। নকশা আঁকলো, কিন্তু স্বপ্নের সঙ্গে মিল হলো না। ভারতের বাদশাহ শাহজাহান বসে বসে ভাবে। এমন সময় একটা ফকির এসে বলেছে, अल्लाह की रास्ता में भीग दे, आता फी सबीलिल्लाह, मुझको अल्लाह की रास्ता में भीग दे, আমাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও। নারায়ে তাকবীর, জোরে বলুন। মানুষ বুঝবেন না, জানেন না। মালদাহার মাটিতে নাম হলো সাদল্লাপুর, না কি বলছে সাদিল্লিপুর, হ্যাঁ ওইরকম নাম আছে। গনি খান চৌধুরীর বাগানের মধ্যখানে ওখানে একটা কবর আছে। লোক গরু ছাগল বেঁধে ওখানে পীর সাহেবের কাছে নিয়ে যাচ্ছে জবাই করে খাবারের জন্য। গিয়ে পীরের কাছে মানত চাইছে, বাবা কিছু দাও। আর দরবারের বাইরে দেখছি ফকিরা ভিক্ষা করছে, আল্লাহ কি রাস্তা মে ভিগ দে। আমি আশ্চর্য হয়ে গেলাম, হ্যারে বোকা, পীর সাহেব যদি দিতে পারত তাহলে এই ফকির গুলোকে দিত না যারা মাজারে গড়াগড়ি করে? তারা কেন তোমার কাছে ভিক্ষা চায়? তোমার কি এই কমার্শিয়াল জ্ঞান নাই? পীর সাহেব যদি দিতে পারত তো মাজারের খাদেমকে দিত, তাহলে মাজারের খাদেম ভিত পারত না। তাহলে মাজারের খাদেমকে যখন মাজারের পীর দিতে পারে না, বাইরের পাবলিকের কাছে যখন থালি নিয়ে ভিক্ষা করে, ইহা দেখে কি তুমি দেখতে পাও না ফেলুজুপে দর্শনের চোখে যে মরে যাওয়া ব্যক্তি কিছু দিতে? জোরে বলুন। এত আলেম ওলামা, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, লেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নারায়ে তাকবীর।
জোরে বলুন। আপনাদের মধ্যে কেউ তার বাপকে ভালোবাসে এমন একজন ব্যক্তি আছেন? 1 মিনিট বলবো, উদ্দেশ্য আমার ওদিকে নয়। এমন একজন ব্যক্তি যে তার বাপকে ভালোবাসে, বাপের দেওয়া জমি, বাপের দেওয়া জায়গা, বাপের দেওয়া বাড়ি, বাপের দেওয়া গাড়ি সব ভোগ করছি, বাপের অবস্থা কেউ জানে না। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম। আছেন কেউ তোমার বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য? আমার হাতে 5টা আঙ্গুল আছে, 5,000 টাকা নগদ অথবা বাকি, তোমার বাপের পিঠের তলার কাফনটা কিনে নিয়ে নাজাতের একটা রসিলা বানাবেন। সবাই তো আই লাভ ইউ বলো, আই লাভ ইউ ভিলেজ না আই লাভ ইউ ফাদার, আমার বাবাকে বেশি ভালোবাসি। আই লাভ ইউ মাদার, আমার মাকে বেশি ভালোবাসি। কেউ এমন আছেন আল্লাহর রাস্তায় 5,000 টাকা মা বাপের জন্য কুরবানি করবেন? তাহলে আজকের জানবো এই গ্রামের সমগরডাঙ্গা পাড়ার মানুষ খোদার প্রেমের প্রেমিক দেবেন না তো টাকা। কালকে টোটো চড়ে যাবে মালদাহায়, টোটো ফিরবে কিন্তু তুমি ফিরবে না। কি হয়েছে রে? পা ক্র্যাক হয়ে গেছে। ডাক্তার বলছে হাঁটুর ছবি তোল। ছবি তুলবে হাঁটুর, তাহলে রক্ত পরীক্ষা কর, থাইরয়েড পরীক্ষা কর, থুতু পরীক্ষা কর, পেশাব পরীক্ষা কর, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে করতে 23,000 টাকা বিল। হওয়ার কথা ছিল 1,000, কত বিল? 23,000 টাকা বিল হবে। এসে বলবে ভাই গেল রে গেল, কত গেল, 1.5 লাখ টাকা চলে গেল। তো 1.5 লাখ টাকা গেল তো আমার কি গেল? আল্লাহর ঘরের জন্য গোগাইয়া কেঁদে 5,000 টাকা দিতে পারোনি, মসজিদ কাঁদে দেবে।